কুল্লু নাফসিল যায়কাতুল মাউত। গাইস, খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে যে আমার যে ঘুঘু পাখিটা ছিল সেটা মারা গেছে। দেখুন কেমন নিথর দেহ পড়ে আছে শেষ বিদায় দেখার জন্য। এই তো মুরগি পাখিটা বসে আছে অনেক কষ্ট নিয়ে। যেহেতু আমার শালিকটার তেমন কষ্ট হচ্ছে না, কিন্তু কষ্ট হচ্ছে মুরগি পাখিটার। সে কিন্তু দুপুরবেলা মারা গিয়েছিল, দুপুর 11টার সময়। কিন্তু তারপরে আমি এখন বাজে হচ্ছে বিকেল 5টা 44। এতক্ষণ আমি তার ডেড বডি থেকে রেখে দিয়েছি। আমার কিন্তু তাকে আমি মাটির নিচেও রাখতে পারছি না, আমার অনেক খারাপ লাগছে। পাখিটাকে যে আমি নিজ হাতে বড় করলাম, পাখিটা কিন্তু এভাবে চলে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। যাদেরকে আমি নিজে গাছ থেকে পেরে এনেছি, আজ নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে বাচ্চাটির মারা যাওয়ার কারণে। যেহেতু বাচ্চাটি এখন বাচ্চাটির গায়ে থেকে এখন দুর্গন্ধ বার হচ্ছে, কিন্তু আমার কিছু করার নাই। আমার নিজেকেই বড় দোষী মনে হচ্ছে আমি নিজেই মারা যাই। আমি কুকুরটা যখন মারা গিয়েছিল তখন আমি নিজে অনেক কান্না করছিলাম। যেহেতু প্রাণীরা এভাবে হারিয়ে যায় আসলেই, তো এদেরকে নিজেকে অনেক দোষী মনে হয়। এই তো এদিকে আমার আরেকটা ঘুঘু যেটা মারা গেছে, ওটা হচ্ছে ছেলে ঘুঘু আর এটা হলো মেয়ে, আর এটা শালিক। অনেক খুব খারাপ লাগছে গাইস। আসলেই কিন্তু দেখুন আপনারা, শালিকের দুঃখটা, শালিক কিন্তু তেমন দুঃখ পায় না, কিন্তু ঘুঘুটাকে চোখটা দেখেন একবার, কতটা কষ্ট নিয়ে এসে দাঁড়িয়ে আছে এখানে। দেখুন সে কিন্তু জায়গা থেকে নড়ছে না, সে তাকে এই ঘুঘুকে ছাড়া এক মিনিট কিন্তু থাকতে পারতো না। একে উড়িয়ে দিলে ঘুঘুটা সেখানে চলে যেত, আর ওকে উড়িয়ে দিলে ঘুঘুটা চলে যেত। এরা একা কখনো থাকেনি আজ পর্যন্ত বাসা থেকেই। এদের মা মারা যাওয়ার পর আমি এদেরকেই নিয়ে এসেছিলাম বাসা থেকে, আর সেই পর্যন্ত আজকে প্রথম আমার এই ঘুঘুটা একা থাকছে। এটা ভাবতে আমার কেমন খারাপ লাগছে। তো এটা প্রকৃতির নিয়ম, কারণ একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি যখনই নিজেকে দোষ দিচ্ছি তখনই আমার মনে হচ্ছে যে হয়তো তার হায়াত এই পর্যন্তই ছিল, যার কারণে তাকে আর বাঁচানো গেল না। তো গাইস কি বলবো, এটাই আমার শেষ কথা। যেহেতু আজকে মন মেজাজ ভালো নয়, এমনি পোষা প্রাণী মারা গেলে অনেক কষ্ট লাগে। তো এখন যে কি করবো বুঝতে পারছি না। যেহেতু আমার এই পাখিটা এখন একা হয়ে গেছে বড্ড, আর এই পাখিটাও কিন্তু একা হয়ে গেছে, কারণ তার কিন্তু এখন আর কোনো সঙ্গী নাই। তো আমি কি করছিলাম, এদের দুটোকে আমি খাঁচায় রেখে দিয়েছিলাম। আর এই পাখিটা দেখুন এখনও কিন্তু নিস্তেজে দাঁড়িয়ে আছে, এও কিন্তু মরে যাওয়ার মতো হয়ে গেছে পাখিটার শোকে। আসলে এরা কিন্তু কথা প্রকাশ করতে পারে না, এদেরও কিন্তু মনে কষ্ট হয়, এদেরও মনের ভাব আছে, যেটা কিন্তু আমরা মানুষরা বুঝতে পারি না। তো গাইস, পরিশেষে একটা কথাই বলতে চাই যে এখন বিশেষ করে এই সিজনটায় কিন্তু অনেক পাখি মারা যাচ্ছে এইভাবেই, অনেক বিশেষ করে পোষা পাখিগুলো। তো এই সময় আপনারা পাখিগুলো খাঁচাগুলোতে একটু পানি রাখবেন এবং তাদেরকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন। এবং এই গরমে বেশি আপনারা শালিকদের যদি ঘুঘু পাখি হয় তাহলে একটু খাবারও কম দিবেন, বেশি পেট করে খাওয়াবেন না, অনেক সময় দম বন্ধ হয়ে তারা মারা যায়। তো গাইস, এই কথাই বলার ছিল আজকে। আর পাখিটিকে নিয়ে আমার অনেকই খারাপ লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন মারা গিয়েছিল তখন আমি অনেক কান্নাও করেছিলাম, কিন্তু তখন অতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এর জন্য তাদেরকে শেষ দেখা দেখিয়ে দিচ্ছে। আমার ঘুঘুটাকে দেখুন, আমার ঘুঘুটি কিন্তু তেমন খাওয়া দাওয়া করছে না, সে কিন্তু একেবারে চুপ হয়ে গেছে। যে ঘুঘুটা সবসময় ডাকতো চি চি করে, সেই ঘুঘুটা আজকে চুপ হয়ে গেল। জ্যান্ত ঘুঘুটাও চুপ, মরা ঘুঘুটা তো একেবারে চুপ। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার ঘুঘুটাকে আমি এভাবে দেখবো। অনেক কষ্ট হচ্ছে। আর দেখুন আমার শালিকটা আমার গায়ের ওপর উঠে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। আসলে এদের মনে মায়া আছে। আমি এত কষ্ট করে যেদেরকে মানুষ করলাম ছোটোবেলায়, তখন মারা যাওয়ার কথা ছিল, কিন্তু এত বড় হয়ে যে মারা যাবে আমি এটা কখনো ভাবতেই পারিনি, আর কখনো চিন্তাও করতে পারিনি যে এইভাবে আমি পাখিগুলোকে দেখতে হবে। গাইস, মূলত এটাই কিন্তু আমার অনেক দুঃখের একটা ভিডিও আজকের দিন। তো গাইস, আমি ভাবছি যে আমার পাখিটিকে আমি রাখবো, আমি মাটিতে পুষতে পারছি না, মাটির নিচে রাখলে আমার অনেক কষ্ট হচ্ছে পাখিটির জন্য। আর এদিকে আমার পোকামাকড়ের জন্য আমার পাখিটিকে খেয়ে নেয়, ওই জন্য আমারও খুব কষ্ট লাগছে। যার কারণে সেই দুপুর 11টার সময় মারা গিয়েছে, প্রায় অনেক ঘন্টা পার হয়ে গেছে, পাখিটির গায়ে থেকে শরীরে গন্ধ বেরোচ্ছে। তারপরেও কিন্তু আমি কাঁচের জারটিতে রেখে দিয়েছি তাকে, কারণ আমার খুব খারাপ লাগছে। পাখিটিকে আমি মাটির নিচে আসলে রাখতেই পারছি না। তো গাইস, আমি জানি না কাজটি ঠিক করছে কিনা, আমার কিন্তু অনেক মায়া লাগছে। তো আপনাদের দেখাবো বলে কাঁচের জারটাই রেখেছিলাম, আমি এখানেই রেখে দেবো আজীবন একে, কারণ আমি একটু সবসময় খারাপ লাগে আসলেই। আমি কাল বিকেলেও যখন ভিডিও করলাম ঘুঘুটার, তখনও কিন্তু ঘুঘুটা কী সুন্দর খেলা করছিল, দুটো কিন্তু ওই চালের উপর উড়াউড়ি করছিল। আমরা কিন্তু আর বলছিলাম, অনেক পরিকল্পনা করেছিলাম ঘুঘুকে নিয়ে, যে ঘুঘুটা অনেক বড় হবে, ডিম পাড়বে, বাচ্চা করবে, কিন্তু সেই স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল।
আমি কিছুই করতে পারলাম না। আমার নিজেকেই দোষী মনে হচ্ছে, মনে হচ্ছে আমি নিজেই মারা যাই এদের সাথে। কিন্তু আমার এই দুটো পাখির জন্য আমাকে বেঁচে থাকতে হবে। আর এ তো মারা গেছে, এর আর কিছু করতে পারলাম না, সবই প্রকৃতির নিয়ম। তো গাইস একে কিন্তু আমি আবারও জারের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। এটা জারের ভিতর তাকে রেখে দিয়েছি, কারণ আমি তাকে মাটির নিচে রাখতেই পারছি না গাইস। আমি কিন্তু তার জন্য কবরও করছিলাম, কিন্তু আমার আবার খুব খারাপ লাগছে, যার কারণে আমি আবার তাকে ছুঁয়ে দিয়েছি। আর যেহেতু যাতে তার পিঁপড়ে কিংবা অন্য কোনো প্রাণী আক্রমণ না করতে পারে, তার জন্য আমি কাগজটি দিয়ে এখানে ঢাকনা মতন করে দিয়েছি। দিয়ে এখন এটার ওপর আরেকটা জিনিস দিয়ে দিই, দিয়ে আমি এখানে সারা রেখে দিই। মূলত আমার যে এত খারাপ লাগছে গাইস, আমি এত খারাপ আজ আমার জীবনে উপলব্ধি করলাম, আগে কখনোই করে নাই। তো গাইস পরিশেষে একটা কথাই বলতে চাই, এভাবেই কিন্তু হারিয়ে যায় মানুষের শখের জিনিস। শখের জিনিস আসলে বেশি দিন থাকে না, এটাই তার জ্বলজ্বন্ত একটি প্রমাণ। আপনাদেরও বলবো আপনারা এরকম সতর্ক থাকবেন, কারণ একবার হারিয়ে গেলে আর কোনো জিনিস ফিরে আসে না, যেমনটা আমার ঘুঘুর ক্ষেত্রে হয়েছে। মানে আমি তাকে রাখতেই পারলাম না, এটা আমি ভেবে আমার অনেক কষ্ট হচ্ছে গাইস। তো গাইস আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছেন যে আমি কতটা দুঃখিত। তো আপনারা এমন মানে পাখিগুলোকে এমনভাবে মারবেন না, যেহেতু আমি মারি নাই তারপরে নিজের অনেক বড় দোষী মনে হচ্ছে। তো গাইস সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।